ভোরবেলা সেহরি খাওয়ার পরে দেখা গেছে যে ফজরের নামাজ পড়ে শুইলে পরে বেশিক্ষণ ঘুমানো যায় না। সেটাকে ত্যাগ করে, সেই আরাম এবং ঘুমটাকে ত্যাগ করে যে ব্যক্তি এই প্রশিক্ষণ নেওয়ার জন্য বা আমি কিছু জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারা অনেকেই আমার চেয়ে অনেক গুণে গুণান্বিত, কোনো সন্দেহ নাই আমার। অনেকেই অনেক সেক্টর থেকে আপনার গুণে গুণান্বিত, সেই কাজে গুণে গুণান্বিত। তারপরেও নেটওয়ার্ক মার্কেটিং এ একটা সিস্টেম আছে। আমরা প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলা, দৈনন্দিন কাজের কথাগুলা, কর্মের কথাগুলা, যার মধ্যে যেই মানে টেকনিক্যাল সাইটগুলি আসে, সেই চিন্তাগুলা নিয়ে হয়তো আমরা প্রত্যেকেই কোম্পানির প্ল্যাটফর্মে লিডারদের আলোচনা শুনে থাকি। হয়তো 1 ঘন্টা আলোচনা করে এই আলোচনা থেকে কোনো না কোনো একটা পয়েন্ট পেয়ে যাব, কোনো না কোনো একটা কাজের গতি পেয়ে যাব, কাজের একটা কৌশল পেয়ে যাব। এই চিন্তা করে আমরা প্রত্যেক দিন একই ট্রেনিং করি, কিন্তু একই ট্রেনিং করি, একই প্রেজেন্টেশন করি, কিন্তু এক একজন একই ট্রেনিং করার প্রত্যেকে, কিন্তু এক একজনের বক্তব্য, চিন্তা, চেতনা থেকে আমরা দেখা গেছে 30 দিন একই কথা শোনার পরে 31 দিনের মাথায় যে হয়তো আমাদের ওই কথাটা আমার ব্রেনে ঢুকে গেছে, তখন সেটা আমার এখানে কাজ করা শুরু করে। সেদিক থেকে আমি বলবো, এখানে যারা আছেন সকলকে সালাম। আমি ক্ষুদ্র মানুষ, তারপরেও যতটুকু কথা বলবো এর মধ্যে ভুল ত্রুটি বড় ভাই হিসেবে দেখেন, সমকলিক হিসেবে দেখেন, যেভাবেই দেখেন, ছোট ভাই দেখেন, আপত্তি নাই। যারা আমার বয়সে এখানে বড় আছেন তাদের ছোট ভাই আমি। আমার কথাগুলিকে পার্সোনাল না নেওয়া সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো হবে যদি আমার কিছু একটা এখান থেকে জানার মতো পয়েন্ট থাকে, তাহলে সেটা নিয়ে যেন আমি কাজে লাগাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথমেই শুরু করতে চাই যে আমাদের এই বিজনেসে কিন্তু প্রতিনিয়ত ট্রেনিং দরকার হয়, প্রতিনিয়ত ট্রেনিং দরকার হয়। ট্রেনিং যেমন আমরা প্রতিদিন খাই বেঁচে থাকার জন্য, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করার জন্য আমাদের প্রতিদিন ট্রেনিং এর দরকার হয়। এই বিজনেসটা করতে গিয়ে আমরা প্রচুর টাকা, প্রচুর বাড়ি গাড়ি, অনেক কিছুর স্বপ্ন দেখি, এবং স্বপ্ন আমাদেরকে দেখানোও হয়। এটা কোনো খারাপ কিছু না, ভালো। কিন্তু আমি শুরু করব যেখান থেকে, অর্থই অনর্থের কারণ। সৎ, নিষ্ঠা, সততা, সত্য বলে প্রচুর ইনকাম করা যায়, ভালোভাবে টিকে থাকা যায়। একজন মানুষের দৈনিক কি খায়, কতটুকু জায়গায় ঘুমাই, আমার পরিধিটা কতটুকু, এটা যদি একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে আমার যা দরকার, আমার যা প্রয়োজন, তার চেয়ে তো অনেক বেশি আমি রাখি বা আছে। অর্থই অনর্থের মূল কখন হয়ে দাঁড়ায়? যেই অর্থ মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণে ব্যবহার করা হয়, সেই তখন যে ওই অর্থটাই অনর্থ হয়ে দাঁড়ায়, সেই ধন সম্পদটাই অনর্থক হয়ে দাঁড়ায়। একজন সুফি মানুষকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা গুরুজি, বিষ কি, এর প্রক্রিয়া কি?
ওই সুফি সাহেব উত্তর দিয়েছিলেন, মাত্রার অতিরিক্ত যেই আশা বা আকাঙ্ক্ষাটা, সেটাই বিষ। সেটা হতে পারে চাওয়া পাওয়া, হিংসা, ভালোবাসা, রাগ, লোভ, ক্ষোভ, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ আদি সহ যেটাই বলেন, প্রয়োজনের অতিরিক্ত কোনোটাই ভালো না। আপনি যদি কাউকে অতিরিক্ত, আমাকে রিয়েলি বলছি, আমাকে আমার এই জীবন চলাকালীন বহু প্ল্যাটফর্মে, বহু জায়গায় আমাকে অধিক মাত্রায় যখন কেউ প্রশংসা করত, আমার প্রশংসার বলি আমি যতটুকু না তার চেয়ে বেশি কইতো, আমি মনে মনে খুব ভয় পাইতাম এবং আমার সত্তাকে সামনে হাজির করে আমি বলতাম, হে মালিক, আপনি আমার দয়া করেন, উনার যে প্রশংসা, এই প্রশংসায় যেন আমি অহংবিত না হয়ে যাই, অহংকারী না হয়ে যাই। কারণ উনার এই এত প্রশংসার পাওয়ার কারণে আমি অহংকারী হইয়া আমি যে কোনো কাজ করতে দ্বিধা করব না, যে কোনো অন্যায় করতে দ্বিধা করব না। আজকে একটা জিনিস কি জানেন, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে যেই জিনিসগুলা ট্রেনিং গুলা হয়, তার মধ্যে সর্বপ্রথম ট্রেনিং দেওয়া হয় অ্যাসোসিয়েটকে অ্যাটিটিউড নিয়ে, মন মানসিকতা, চিন্তা শক্তি নিয়ে, সুদূর প্রসারী ভাবনা নিয়ে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের প্ল্যাটফর্মে অ্যাটিটিউড নিয়ে কোনো আলোচনা নাই, অ্যাটিটিউড তৈরি করানো হয় না। যেখানে এত লোক, এত লোকের সমাগম, সেখানে তো ভাই নেগেটিভ পজিটিভ সবই থাকবে। তাহলে আপনি নেগেটিভকে সামাল দিবেন কি দিয়ে? যদি আপনি সকলের মাঝে অ্যাটিটিউডটা গঠন করে তুলতে পারেন, অ্যাটিটিউডটা ভালো করে ফ্রেশ করে তুলতে পারেন, মন মানসিকতাটা তার পরিবর্তন করে তুলতে পারেন, এত মানুষের ভিড়ে কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে মেনে নিতে হয়, কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, সেটা যদি না করানো হয়, তাহলে তো হিতে বিপরীত। বাহিরের অন্য একটা জগৎ যেরকম থাকে, রাস্তাঘাটে যেরকম এলোপাথারি যার যার মতো চিন্তা করে, এই প্ল্যাটফর্ম মতো তাই করবে। যার জন্য এই প্ল্যাটফর্মে অ্যাটিটিউড নিয়ে আগে ট্রেনিং করানো হয়, মন মানসিকতা নিয়ে। আর সেই অ্যাটিটিউড নিয়েই আমাদের এইখানে কোনো আলোচনা নাই, আমরা শুধু বিজনেসটা করে যাচ্ছি। প্রতি সপ্তাহে একদিন অ্যাটিটিউড ট্রেনিং থাকতেই হবে অ্যাসোসিয়েটের মন মানসিকতা চেঞ্জ করার জন্য। কারণ এক একজন আমরা এক এক জগৎ থেকে এসেছি, আমাদের চিন্তার পরিধিটাও এক এক রকমের। প্রয়োজনের অতিরিক্ত যেই সমস্ত জিনিসটি চাওয়া থাকবে, ওটা আমার লোভের কাতারে পড়ে। আর ঠিক তখন মানুষের চেহারা সুরত নিয়ে থাকলেও আমি, আমার জীবাত্মাটা হয়ে যায় পশুর আত্মার স্বরূপ। থাকে না ভয়, থাকে না লজ্জা, থাকে না ভালোবাসা, থাকে না সহানুভূতি, থাকে না মানবিকতা। সকল কিছুই পণ্য হয়ে টাকার বিনিময়ে দেখি, সকল কিছুকে পণ্য মনে করি আর অর্থ মনে করি, টাকা মনে করি। ক্ষুধা, অভাব আর ভাঙ্গা হৃদয়ের শিক্ষা আমাদেরকে কি শিখায় জানেন? জীবনের কোন স্কুল কলেজে কোন শিক্ষক এগুলি শিখায় না। পকেটটা ফাঁকা থাকে আর পেটটা অনাহারে থাকে। পৃথিবীর সব মানুষের জীবনটা সোনার পালঙ্কে গড়ে ওঠে না। কিন্তু যারা আত্মদর্শনের কঠিন পথে পা বাড়ায়, তাদের পায়ে থাকে খুরের ধার, অভিজ্ঞতার ক্ষত হাহাকার, অনাহারী পকেটের দীর্ঘ শ্বাস,
আর নিঃশব্দ হৃদয় ভাঙ্গার কান্না, এই তিনটা জিনিস নিঃশব্দ শিক্ষক। আপনার জীবনে বাস্তবতা শিখায়, আমার জীবনে বাস্তবতা শিখায়। এই শিক্ষক আপনার উপলব্ধির শিক্ষক। জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ হলো ক্ষুধা, কিন্তু কেবল দেহের নয়, আত্মারও। একটা ক্ষুধার্ত পেট শুধু খাবারই চায় না, সে চায় পরিচয়, চায় স্বীকৃতি, চায় উপলব্ধির আলো। অভুক্ত অবস্থায় মানুষ অন্যের ক্ষুধা বুঝতে শেখে। তখন সে বুঝে ফেলে পেট ভর্তি থাকাই পূর্ণতা নয়। ক্ষুধা অনেক সময় অন্তরাত্মার জাগরণও বটে, যা ঘুমন্ত স্বপ্নকে ডাক দিয়ে জাগিয়ে তোলে। আপনি ক্ষুধার তাড়নায়, আমি ক্ষুধার তাড়নায় কিন্তু আমি অনেক কিছু ভাবতে শুরু করি, অনেক কিছু করতে শুরু করি। শূন্য পকেটই তখন সম্ভাবনার সূচনা হয়ে দাঁড়ায়। যখন পকেট ফাঁকা থাকে, তখনই মানুষ নিজের আসল সত্তার মুখোমুখি হয়। তখন আর আসলটার মধ্যে ভান করার জায়গা থাকে না। অভাব কি শিখায়? অভাব শিখায় বিনয়। নরম হয়ে যায়। দেখেন, তার পকেটে টাকা না থাকলে দুর্বল হয়ে কথা বলে, সহজ হয়ে কথা বলে, ইজি হয়ে কথা বলে। টাকা প্রচুর পকেটে থাকলে অহংবুদ্ধি অবস্থা তৈরি হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়, সে টাকা দিয়ে সকল কিছু করতে চায়। অভাব শিখায় কোনটা প্রয়োজন আর কোনটা আশা বা বিলাসিতা। সেই শূন্যতার অন্ধকার থেকে জন্ম নেয় এই এই আলোক রেখাটা। নতুন করে চিন্তাটা তৈরি হয়, যা জীবনের নতুন পথ দেখায়। আর ভাঙ্গা হৃদয় সে এক নির্মম শিক্ষক। বিবেকহীন স্বার্থ বিরোধে ভালোবাসা যখন ভেঙে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে চলে, তখনই মানুষ একাকিত্বের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। এখানে আজকে যেই সমস্ত ঘটনাগুলা এই বিগত 15 দিন 1 মাসে লিভেনে হয়ে গেছে, সেখান থেকে অনেক মানুষই তার নিজের চিন্তাটা জাগ্রত হয়েছে। যার ভালোবাসা বা প্রতিশ্রুতিতে মিশেছিলাম, সেই ধ্বংসস্তূপেই খুঁজে নেয় নিজের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। আজকে আলোচনা করছি, এটা ইচ্ছা ছিল না, কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু সেই কণ্ঠস্বরটা অনেক দিন পরে বের হয়ে আসছে। শুধু এই ধ্বংসস্তূপ থেকে যেভাবে হোক মানুষকে দাঁড় করাতে হবে, সকলকে দাঁড় করাতে হবে। যেটা আপনাদের সামনে আজকে এই সরকার সাহেব উদাহরণস্বরূপ হাজির। তখনই সে বুঝতে শেখে ভালোবাসা কোনো দাবির বস্তু নয়, ভালোবাসা এক আশীর্বাদ, যেটা না থাকলেই সাহস তৈরি হয়, একা পথ চলার হৃদয়কে নরম করে দেয়, মানুষকে করে তোলে আরো গভীর ও সংবেদনশীল। ব্যথাই আসলে পথের দিশারি, ব্যথায় পথ দেখায়। আমার কাছে ব্যথা কখনো শত্রু নয়, এটা একজন নীরব শিক্ষাগুরু আমার কাছে। প্রত্যেকটা কাজের হোঁচট খাওয়াকে আমি শিক্ষাগুরু মনে করি। ইনি আমার কাছে শিক্ষাগুরু। এই হোঁচটটা, এই শিক্ষাটা, এই ধাক্কাটা, এই ব্যথাটা, প্রত্যেকটা জিনিস আমার শিক্ষাগুরু, আমাকে শিখায় অনেক কিছু। যে কাটার খোঁচা জীবনে পায়নি, সে জীবনে ফুলের সৌরভ বুঝবে না। ক্ষুধা, অভাব আর হৃদয় ভাঙ্গা, এই 3 নিঃসঙ্গ শিক্ষকই আপনাকে শেখায় ধৈর্য, উপলব্ধি ও পুনর্জন্মের অর্থ। আবার করে নতুন করে তৈরি হওয়া।
এটাকে পুনর্জন্মের অর্থ বোঝায়। এই শিক্ষা আপনাকে কোনো মক্তব বা পাঠশালা বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি শিক্ষকও কোনোদিন শিখাইতে পারবে না। আপনি নিজে থেকেই সেটা শিখতে পারবেন, আমি নিজে থেকেই সেটা উপলব্ধি করতে পারবো। বিবেক হারানোই মানুষের বড় পতন। বিবেক যখন মানুষের অন্ধ হয়ে যায় তখন মানুষের মস্তিষ্ক আর সত্য চিনতে পারে না। যেখানে মানুষ জানে কাজটা বা এই কথাটা অথবা এই যুক্তিটা ভুল, তবুও নিজের সুবিধার জন্য বা লাভের জন্য সে এটাকেই ঠিক ভাবতে শুরু করে। তখন ভুল কাজ নিজেও করতে আর লজ্জাবোধ করে না, আর অন্যায় করাটাও হয়ে যায় সহজ। সবাই তো করছে, এই অজুহাতে। অন্ধ বিবেক তখন নিজেকে আর প্রশ্ন করে না, সে শুধু জানতে চায়, বুঝতে চায় এতে আমার লাভ কতটুকু, কি পরিমাণ লাভ। মানুষের কষ্ট তখন আর ব্যথা হিসেবে চোখে পড়ে না। হিসাবের খাতায় সেটা শুধু সংখ্যায় পরিণত হয়। একজন মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে যায় একটা ফাইল অথবা হিসাবের ডায়েরি। যখন মানুষ নিজের স্বার্থকে নীতি নৈতিকতার উপরে রাখে তখন সে ধীরে ধীরে সহানুভূতি হারায়। আর সহানুভূতি হারানোর মানেই মনুষ্যত্ব হারানোর প্রথম স্তর, প্রথম ধাপ। তখন যদি উনি সত্যের সামনে দাঁড়ানো থাকেও অন্ধ বিবেকটা দেখতে পায় না সত্যকে, কারণ চোখ খোলা থাকলেই সবকিছু দেখা যায় না। দেখার জন্য দরকার হয় জাগ্রত একটা বিবেক। আর এই অন্ধত্বের কারণেই ব্যবসা বাণিজ্য সমাজ সংসার ধ্বংস হয়। এই অন্ধত্বই ভালো মানুষকে নীরব করে দেয় আর খারাপ মানুষকে একেবারে সাহসী করে দাঁড় করায়, সাহসী বানায় দাঁড় করায়, ক্ষমতাধর বানায় দাঁড় করায়। বিবেক জাগ্রত না হলে মানুষ বাঁচে ঠিকই, কিন্তু মানুষ হিসাবে বাঁচতে পারে না। ঘৃণা লজ্জা নিয়ে আর স্বার্থপরতার সাইনবোর্ড গলায় ঝুলাইয়া বাঁচতে হয়। প্রকৃতি তাকে ঘৃণার চোখে দেখে এবং সময় মতো প্রকৃতি তার প্রতিশোধের আগুন নিক্ষেপ করেন ওই বিবেকহীনের উপরে। প্রকৃতির বিচার সত্য হয়, সত্য সত্য ঘটবেই। আর দেখার জন্য দরকার আমাদের প্রচুর পরিমাণ ধৈর্য ও নীরবতার সহিত এগিয়ে যেতে হয়। এসব বিবেকহীন মানুষের জবাব কখনো হিংসা, নিন্দা, ক্ষোভ, রাগ দিয়ে দিবেন না। এটা আমরা কখনো দেওয়া পছন্দ করি না। তার রাগের সাথে আমার রাগকে মানে এট টাইম অ্যাকশন করব না, হয় না। সেটা নীরবতা, ধৈর্য, সহ্য নিয়ে কাজের মাধ্যমে জবাব দিতে হয়। সেটা দিতে হয় পজিটিভ মানসিকতা ও কর্ম দিয়ে। আমি কাজ করে যাই, আমার কাজই সেটার জবাব দিবে, আপনার কাজ সেটার জবাব দিবে। মোটিভেশন ট্রেনিং দেওয়া হলো, এটা কি জানেন? মোটিভেশন, মোটিভেশন দেওয়া মানে এক বেলা খাবার খাওয়ানোর মতো। আপনি ক্ষুধার্ত, আপনাকে নিয়ে আসছি আমি বাসায়, আইসা আপনাকে দুপুর বেলা খাওয়াই দিলাম, কিন্তু রাতের বেলা তো আপনার ক্ষুধা লাগবে। যা 2-4-5 ঘন্টা পরেই পেট খালি হয়ে যাবে। যার জন্য কি দিতে হবে? কর্মকৌশল। মোটিভেশনের চেয়ে বেশি দিতে হবে কর্মকৌশল। মোটিভেশন দেবে তাকে যে জায়গাটা সে আটকা পড়ে আছে, ভয় পাচ্ছে, ভীতি পাচ্ছে, সাহস পাচ্ছে না, তাকে ওই জায়গায় সাহসটা যোগাবেন মোটিভেশনটা দিয়ে। কর্মকৌশল বা ব্যবসায়িক কৌশল ট্রেনিং দেওয়া হলো তাকে খাবার দেওয়া, প্রতিনিয়ত তৈরি করে খাওয়া শিখিয়ে দেওয়া। তার বাহির থেকে মোটিভেশন লাগবে না, তার ভিতরেই প্রতিনিয়ত মোটিভেশন তৈরি হবে, কারণ সে মোটিভেশন তৈরির মন্ত্রটা জেনে ফেলছে।
মোটিভেশনের পরিবর্তে অ্যাসোসিয়েটকে সবসময় বেশিরভাগ কর্মকৌশলগুলা শিক্ষা দিবেন, তাহলে সে ডুপ্লিকেট আপনার মতো আরেকটা কপি হয়ে যাবে। কপি তৈরি করা, আপনার মতো যখন আরেকটা মানুষ তৈরি হয়ে যাবে ঘরে, তাহলে আপনার কি, তাহলে আপনার কাজ কমে যাবে, আরামের জায়গা চলে আসবে। বাবা ছেলে মেয়ে যখন লেখাপড়া করে শিখে চাকরি বাকরি জয়েন করে ফেলে, কোনো কর্মকাণ্ডে জয়েন করে ফেলে, তখন বাবা কিছু কাজ না করলেও সে তার হাত খরচ পায়, ঘরে সংসার চলে, খাওয়া দাওয়া থাকা খাওয়া খুব ভালো চলে। কারণ অনেকগুলা ছেলে মেয়ে একসাথে কর্ম ব্যস্ততায় থাকে, কর্ম করে যাচ্ছে, তাদের ইনকাম আছে, আমার আর এখন কিছু করা লাগে না। ঠিক আপনার ডুপ্লিকেট কপিটা তৈরি করতে হলে কর্ম টেকনিক গুলা, কৌশল গুলা আপনার ডাউনলাইনকে প্রতিনিয়ত শেখান। মোটিভেশন দিবেন, মোটিভেশন তো আপনি আপনার টেকনিক শিখার ভিতরে তো আপনি মোটিভেশন দিতে পারবেন। আর এই টেকনিক শিখানো মানে কি জানেন, এটা হলো সবচেয়ে বড় মোটিভেশন। সে বুঝতে পারে যারে আমি তো এই কাজটা করলে এইভাবে হয়ে যায়, এইভাবে হচ্ছে, তো ওই যে হয়ে যায় বলছে, ভাবছে, এটাই তার মোটিভেশন। সে মোটিভেশনের কৌশলটা সে জেনে ফেলছে, তার ভিতরে মোটিভেশন উৎপত্তি হয়। মোটিভেশন দিয়েই শুধু ট্রেনিং যদি রাখা হয়, তাহলে সেই মোটিভেশন কি করবে জানেন, যতক্ষণ দিবে ততক্ষণ ছাড়বে। আমি তারে দুপুরে খাওয়াইছি, আবার রাত্রে যদি খাওয়াই তাহলে সে পেট ভরা থাকবে, আবার সকালে যদি খাওয়াই তাহলে তার পেট ভরা থাকবে। মানে কি, তাহলে তো সারা জনম আমার এই গাদা খাটনি খেটেই যেতে হবে, তাহলে তো আমার সন্তান তৈরিও করতে পারলাম না, আমি যে খাটার উপরে পা তুলে বসে খাবো সেই রাস্তাও তৈরি করতে পারলাম না। আসলে আমরা কিছু লোক জানি না যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এ পরের কাঁধে বন্দুক রেখে শিকার করা যায়। অনেক লোক জানি না, কারণ আমাকে তো বাজে জিনিসে মাথার মধ্যে আখড়া বানায় রাখছে। আমি তো বিজনেস নিয়ে ভাবি না, বিজনেস নিয়ে ভাবলে হবে। যারা ভাবে তারা পাগল পাড়া আছে, তারা চুপে চুপে কাজ করে অনেক দূর আগে যাচ্ছে। যারা জানে তারা কিন্তু ঠিকঠাক ব্যবহার করে নিচ্ছে, পরে কান্দে বন্দুক রেখে কিন্তু স্বীকার করে যাচ্ছে। যেমন আপনার গেস্টকে আপনি বিজনেস প্ল্যান, প্রোডাক্ট সেমিনার দেখাতে পারতেছেন না, কিন্তু আমাদের লিভিং গ্লোবাল কোম্পানি এবং ঊর্ধ্বতন লিডারগণরা কিন্তু নিজ প্রচেষ্টায় রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 10টা থেকে 11টা 1 ঘন্টা আপনার আমার গেস্টের জন্য প্রোডাক্ট ও বিজনেস সেমিনার চালিয়ে যাচ্ছে। গুগল মিট ভার্চুয়ালি, শুক্র শনি অফিস হল রুমে প্র্যাকটিক্যালি শিবেন্দ্র সাহেবকে দিয়ে প্রোডাক্ট ট্রেনিং, প্রোডাক্ট সেমিনার, আবার বিজনেস সেমিনার। আমাদের কাজ শুধু ডিস্ট্রিবিউটার আর গেস্টকে রাখা। তাহলে আমার কাজটা শুধু আমার সন্তানটাকে পৌঁছে দেওয়া, হাজির করার ওখানে। এই হাজির করার জন্য যে কাজটুকু করা লাগে ওইটা হলো আপনার ম্যানেজমেন্ট, ওইটা হলো আপনার টিম ম্যানেজমেন্ট, ওইটি আপনি ম্যানেজ করেছেন। তাও যদি না করি তাহলে কি আমি ব্যবসা করতে পারবো? ব্যবসা করতে চাই? আমার কি টিম তৈরি হবে? হবে না তো। আমার একটা টিমে কি চলবে? আমার এই 10 জনের একটা টিম তৈরি হয়েছে, এই 10 জন থেকে তো আবার এই 10 জনের 10টা করে একটা করে টিম হলে আমার জন্য হবে 100টা। আমার যদি 10 জন লিডার থাকে, তাহলে ওই 10 জনের যদি 10 জন লিডারের 10টা টিম মিটিং হয়, তাহলে আমার জন্য তো 100টা টিম মিটিং হচ্ছে দৈনিক। কাজী এই কপি করাটা যদি আমরা করে ফেলি তাহলে টিমটা ম্যানেজ হয়ে যাবে, টিম ম্যানেজমেন্টটা হয়ে যাবে। আর এই প্রক্রিয়াগুলা, কাজগুলা ঘুচাইতে একটা মানুষের, একজন লিডারের মাত্র 1 থেকে 2 মাস সময় লাগে। আমরা কিন্তু 90 দিনের একটা প্ল্যান দেই, সেই 90 দিনের মধ্যে সেই লোকের টিমটা সেট আপ হয়ে যায়। 100 দিনের মাথায় কিন্তু সে মানে কন্টিনিউ ইনকাম করে, যেটাকে বলা হয় রয়্যালিটি, রেগুলার ম্যাচিং। এখন আসি প্রশিক্ষণ। কোম্পানির প্ল্যাটফর্ম থেকে সেন্ট্রালি প্রতিদিন সকালে নিয়মিত প্রোডাক্টের উপর এবং বিজনেস সিস্টেম, স্কিল ডেভেলপমেন্ট ও অ্যাচিভমেন্ট এবং অ্যাটিটিউড এর উপর ট্রেনিং পরিচালনা হচ্ছে না? প্রতিদিন হচ্ছে।
এই সমস্ত ট্রেনিং গুলো তো আপনি আমার ডাউনলাইন অ্যাসোসিয়েটকে করাইতে পারবেন না, একা একা করাইতে পারবেন না, আপনারা অনেকে, আমরা অনেকেই পারবো না। কিন্তু যেখানে এই কিছু অ্যাসোসিয়েট, কিছু লিডার আছেন যারা বুদ্ধিমান লোকেরা, তার অ্যাসোসিয়েটকে যেমনিতেই হোক মানে টাইম ম্যানেজ করে, তাকে আলোচনা করে, কাউন্সিলিং করে তাদেরকে ট্রেনিং এ উপস্থিত রাখে। তাতে করে প্রত্যেকের টিম লিডার এবং ডিস্ট্রিবিউটারদের স্কিল ডেভেলপমেন্টটা অটো তৈরি হয়ে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে সেই কাজটা দেখেন, আমি আমার গেস্টটাকে প্রেজেন্টেশনে রাখলাম, সে সকল কিছু এখান থেকেই শুনলো, দু একটা পয়েন্ট নিয়ে আমি হয়তো পরে কথা বলবো তার সাথে। আর ট্রেনিং এ সেটা হলো কিরকম, আমি আমার বাচ্চাটাকে ট্রেনিং করাইতে পারবো না, এই বিজনেসের কোনো কিছু শিখাইতে পারবো না, অনেক কিছু হয়তো শিখাইতে পারবো না, সেগুলো আমি ট্রেনিং থেকে তাকে আমার সাথে রেখে সেও শিখতেছে, আমিও শিখতেছি। তাহলে আমি যদি 2 দিন ট্রেনিং করে থাকি, সে আজকে 1 দিন করতেছে, তাহলে আমি তার সাথে একটু বেশি শিখতেছি। প্রতিনিয়ত আমি তাকে সাথে রেখে যদি ট্রেনিং গুলা সব করি, তাহলে একটা সময় যায় আমিও শিখে ফেলছি, সেও আমার কাছাকাছি চলে আসছে, তাহলে তো আমার কপিটা তৈরি হয়ে যাচ্ছেই। বিজনেসটাকে, পেশাটাকে যদি নেশা হিসেবে কেউ নেয়, নিয়ম মাফিক ট্রেনিং, টিম মিটিং, গেস্ট কাউন্সিলিং, তারপরে ডিস্ট্রিবিউটর কাউন্সিলিং, টিম কাউন্সিলিং করে যায় কোনো ব্যক্তি নিয়ম মাফিক প্রতিদিন, প্রতি সপ্তাহে সে লিভেনের বিজনেস প্ল্যানে 1 থেকে 1.5 বছরের রয়্যালিটি ইনকাম পৌঁছবে, কোনো সন্দেহ নাই। 1 থেকে 1.5 বছরের মধ্যে সে রয়্যালিটি ইনকামে পৌঁছবে। প্রতিদিন টপ ম্যাচিং হওয়া সম্ভব এবং ব্ল্যাক ডায়মন্ড হওয়া সম্ভব 1 থেকে 1.5 বছরের মধ্যে, ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। কারণ লিভেন যেই প্ল্যানটা দিছে, বিজনেস প্ল্যানটা দিছে, যেটা বাংলাদেশের অনেকগুলা কোম্পানিতে এটা নেই। যেভাবে ম্যাচিং এর ইনকামটা দিচ্ছে, যেটা অনেক কোম্পানিতে এই পরিমাণ নাই। লিভেন যে প্রোডাক্টটা দিছে আমাকে সেল করার জন্য, দেখেন কত সুন্দর লাগছে আমার কাছে একটা জিনিস, যে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু 1টা 2টা 4টা প্রোডাক্ট দিয়ে কিন্তু বিজনেস করে, এটা আপনারা জানেন নিশ্চয়ই অনেকে। নেটওয়ার্ক মার্কেটিং, সলিড নেটওয়ার্ক করতে গেলে বেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় না, মুদি দোকান বানানো দরকার হয় না। মুদি দোকান কখনো নেটওয়ার্ক মার্কেটিং হয় না, আর নেটওয়ার্ক মার্কেটিং কখনো মুদি দোকান হয় না। অল্প কয়েকটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলি যিনি হয় এক্সেপশনাল, কার্যকরী, সেটা লিভেন আছে। এই প্রোডাক্টগুলি দিয়ে আমরা অনেকেই বাহাদুরি দেখাচ্ছি মানুষের সাথে। তাইলে এই যে বাহাদুরিটা দেখাইতে পারতেছি, এই যে বিশ্বাস ভক্তিটা নিয়ে তার কাছে হাজির হইতে পারতেছি, এটা আমার জন্য বিশাল একটা অবস্থা। এই বিজনেস সিস্টেম লিভেনের, কি বলে, ইনকাম সিস্টেম বিজনেস লিভেনের, এবং প্রোডাক্ট সিস্টেম, প্রোডাক্ট কার্যকারিতা, এই সব কিছু মিলে আমার তো পরিশ্রমটাই হালকা করে দিছে। আমি শুধু একটু ইশারা করলে অনেক কিছু হয়, যার জন্য বলছি অন্য অন্য প্ল্যাটফর্মে যদি 3 বছর 4 বছর লাগে, 5 বছর 7 বছর 8 বছর 9 বছর লাগে ডায়মন্ড হতে, এখানে ব্ল্যাক ডায়মন্ডের যে ইটা দেওয়া আছে 7টা র্যাঙ্কের, এর মধ্যে ব্ল্যাক ডায়মন্ড হইতে আমার মনে হয় সুন্দর এইভাবে সিস্টেম করে যদি প্রত্যেকটা লিডার তার টিমকে পরিচালনা করে, তাহলে আমার মনে হয় থেকে 1 থেকে 1.5 বছরের বেশি লাগবে না তার ডায়মন্ড হতে এবং তার ম্যাচিং ইনকামে পৌঁছতে। রয়্যালিটি যেটাকে বলি আমরা, কন্টিনিউ, আমি কাজ না করলেও আমার ইনকাম আসবে, সেটি তো রয়্যালিটি। আমার কথা থেকে কেউ কোনো কষ্ট নেবেন না মনে, কারণ কি, আজকের এই আলোচনা আমি যা করলাম, এর মধ্যে থেকে যদি বিন্দু পরিমাণও কারো মানসিকতার পরিবর্তন ঘটে, একজন মানুষেরও যদি ঘটে, আমি সার্থক, আমার সার্থক। কারণ আর্মিতে, মানে সোলজার বাহিনীতে একটা সূত্র আছে, কি জানেন? ফিল্ড ওয়ার্কের সূত্র, মানে 5% ক্যাজুয়ালিটি,
অ্যাকসেপ্টেড। 100 জন লোক যুদ্ধের ফিল্ডে নামছে, 5 জন লোক মরে গেলে কিছু আসে যায় না, এটা অ্যাকসেপ্ট, মরতেই পারে, যুদ্ধে নামছে। নেটওয়ার্ক মার্কেটিং এর সূত্রটা আমি খেয়াল করেছি যেদিন থেকে আমি ওখান থেকে এসে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং করতেছিলাম, তখন আমি গোল্ড হওয়ার পরে আমার যে অনুধাবনটা আসছে যে হ্যাঁ, এখানে 95 যদি ক্যাজুয়ালিটি হয়ে যায় তো মানে আচানক হওয়ার কিছু নাই, 5% অ্যাকসেপ্ট হইলো এনাফ এনাফ এনাফ। কারণ এখানে মানসিকতার খেলা, এখানে মানসিকতার খেলা, অ্যাটিটিউডের খেলা, দূরদর্শিতার খেলা, ম্যানেজমেন্টের খেলা, টিম ম্যানেজমেন্টের খেলা, যেখানে মানুষের সাথে সম্পর্কের খেলা, কমিউনিকেশনের খেলা, সেখানে 5% অ্যাকসেপ্ট হইলেও যথেষ্ট ইনশাল্লাহ। তা আমি তো এটা দেখি না, অনেক অনেক আছে, 5% এর চেয়ে বেশি আছে, বেশি পার্সেন্টই আছে। আর লিভেনের এই প্ল্যান দেখে আমি ভাবছি এখানে অন্তত 50% চলে আসবে, কারণ এখানে 5% আর 95% এই সমস্ত চিন্তা নাই, এখানে 50% এসে যাবে যদি নিয়ম মাফিক কেউ কাজ করে এবং তার কর্মটাকে যদি নেশায়, পেশাটাকে যদি নেশা হিসেবে নিয়ে নেমে পড়ে। তাই আমি বলছি আজকের আমার এই আলোচনা থেকে একটা মানুষেরও যদি মানসিকতার চেঞ্জ আসে, তার দৃষ্টিভঙ্গির যদি চেঞ্জ আসে, তাহলে আমি বিশ্বাস করি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে ডায়মন্ড এক্সিকিউটিভ হবে এবং রেগুলার ম্যাচিং ইনকাম করবে। এতটা বেহুশ হওয়ার দরকার নাই ইনশাল্লাহ। আপনি লুবি হয়েন না, আপনার প্রয়োজনের স্বার্থে কাজ করেন। লুবি হলে আপনি অন্যায় করতে পারবেন, আর যদি আপনার প্রয়োজন মেটানোর জন্য দৌড়ান তাহলে আপনি সৎ থেকে অনেক বড় হতে পারবেন। সকলে ভালো থাকবেন। আমার কথার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমার আজকের জন্য আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সম্মানিত সরকার স্যারকে আর অসাধারণ আজকের ট্রেনিং করানোর জন্য। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে যারা আছেন প্রত্যেকটি ব্যক্তি তাদের যে ডিসিশন ছিল, তাদের যে মানসিকতা ছিল, সেই মানসিকতাটাকে আপনারা মূল্যায়ন করতে পেরেছেন। আমাদের যে ভিতরের যে সত্তাটাকে, সেই সত্তাটাকে ইনশাআল্লাহ জাগ্রত করতে পেরেছেন। আজকের মোরাল অফ দ্য হিস্ট্রি আপনি যদি দেখেন, শুধু নিজেকে নিয়েই যদি বলেন, নিজের ভিতরের যে আত্মবিশ্বাসটা আছে সেটাকে যদি জাগ্রত করতে পারেন, নিজে যদি মানুষ হিসাবে আসলে মুভ করতে পারেন, নিজের মানসিকতাকে কাজে লাগিয়ে যদি আপনি মুভ করতে পারেন, তাহলে কিন্তু পৃথিবীতেও আপনার স্থান আছে এবং আপনার স্থান আছে। আমি বলবো আপনাকে মাটি হতে হবে, কারণ মাটি যদি ভূমি থেকে সরেও যায়, তাকে যদি একটা টবের ভিতরেও দেন, যদিও বা তার ভূমির সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু তার উর্বরতা কিন্তু কখনো কমে না। কারণ আমরা দেখি ঢাকা শহরে আমরা অনেকেই গাছ বপন করি একটা টবের ভিতরে, মাটি দিয়ে কিন্তু দিচ্ছি, সেখানে যে গাছটা আছে সেখান থেকেই কিন্তু আবার একটা ফল কিন্তু তৈরি হচ্ছে। দ্যাট মিনস সৃষ্টিকর্তা এই মাটিটাকে একটা ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আপনার যদি ক্ষমতাটা থাকে, আপনি যদি আপনার সত্তাটাকে বিশ্বাস করেন, তাহলে শুধুমাত্র আপনাকে দিয়েই সম্পূর্ণ পরিবর্তনটা নিয়ে আসা সম্ভব। আমি বলবো শুধুমাত্র আপনাকে দিয়েই সেই পরিবর্তনটা নিয়ে আসা সম্ভব। আজকে কারো আসলে কোনো কথা আমরা নেব না। স্যারের এত চমৎকার একটা ট্রেনিং, আমি চাই না সেই ট্রেনিংটা মাথা থেকে বের হয়ে যাক। শুধু এতটুকু বলবো, আমাদের যা পরিস্থিতি ছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা উঠে এসেছি। এখন আর ব্যাকে যাওয়ার কোনো ওয়ে নেই। এনি হাউ আমরা যারা আছি, আমাদের প্রত্যেকটি ডায়মন্ড, প্রত্যেকটি মেম্বার যারা আছেন, আমরা দেখেছি এই সময়টাতে তারা আপনারা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণের মাধ্যমে সর্বোচ্চটা আপনারা দিয়েছেন এবং কোম্পানির ম্যানেজমেন্ট থেকে প্রত্যেকটি ব্যক্তি আপনাদের উপরে স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়ে অনেকবারই আমাদের এমডি সাহেব কথা বলে যে আমার পাশে আমার অ্যাসোসিয়েট, আমার ডিস্ট্রিবিউটর, আমার সম্মানিত মেম্বার যদি না থাকতো তাহলে আমার টিকে থাকা সম্ভব হতো না। তো যেহেতু আমরা টিকে ছিলাম, ইনশাল্লাহ আমরা টিকে থাকবো। লিভেনকে আমরা বাংলাদেশ না, গ্লোবালি একটা ভালো কোম্পানিতে পরিণত করবো ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই প্রোগ্রামটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের যেহেতু আগামীকাল এবং পরশু আমাদের সকালের প্রোগ্রামটা হবে না, আমাদের প্রোগ্রামটা যথারীতি রাতের বেলাতে কিন্তু প্রতিদিনই হবে, আপনারা জানেন। আর আগামীকালকে শুক্রবার যথারীতি আমাদের শিবেন্দ্র কর্মকারের প্রোগ্রামটা শুক্র এবং শনি দুদিনই কন্টিনিউ হবে এবং দুদিনই সকাল 10টার সময় কিন্তু অনুষ্ঠিত হবে।
তো আপনারা আপনাদের যারা গেস্ট আছে প্রত্যেককে এই প্রোগ্রামগুলোতে রাখেন এবং আপনাদের বিজনেসে এগিয়ে যান। আপনাদের বিজনেসের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লিভ নিতে পারেন।